প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেই বিষয়টা হচ্ছে কম্পিউটার পেরিফেরালস। সেই বিষয়ে কিছু টপিক নিয়ে আলোচনা করব, যেমন স্পেশাল টাইপ, আইও, আউটপুট ডিভাইসেস এবং ইনপুট ডিভাইসেস। আরেকটা বিষয় সেটা হচ্ছে হার্ড এন্ড সফট কপি ডিভাইসেস। এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। গত ক্লাসে অবশ্য আমরা আলোচনা করেছিলাম লেজার প্রিন্টার নিয়ে। লেজার প্রিন্টার কি, টাইপ অফ লেজার প্রিন্টার এবং লেজার কি, লেজার প্রিন্টারের বৈশিষ্ট্য, সুবিধা অসুবিধা, এগুলো নিয়ে আলোচনা করেছিলাম। আজকে সম্পূর্ণ নতুন একটা টপিক, যেটা হচ্ছে স্পেশাল টাইপ আইও ডিভাইসেস। তো স্পেশাল টাইপ আইও ডিভাইসেস বলতে কি বোঝায়? এখানে আইও এর মিনিংটা আমাদেরকে জানতে হবে। আই মানে হচ্ছে বোঝাচ্ছে ইনপুট টাইপ ডিভাইস, আর ও মানে হচ্ছে আউটপুট টাইপ ডিভাইস। আমরা প্রথমে পড়েছিলাম যে কম্পিউটার পেরিফেরালস কি। এই কম্পিউটার পেরিফেরালস তিন ধরনের হয়ে থাকে। এক নাম্বার ইনপুট টাইপ পেরিফেরালস, দুই নাম্বার আউটপুট টাইপ পেরিফেরালস এবং তিন নাম্বার হচ্ছে স্টোরেজ টাইপ পেরিফেরালস। যদি আমরা একটা ডায়াগ্রাম অঙ্কন করি, অর্থাৎ মাইক্রো কম্পিউটারের ব্লক ডায়াগ্রামটা অঙ্কন করি, তাহলে বুঝতে পারবো যে আমার পেরিফেরালস গুলো কিভাবে সিপিইউ এর সাথে অর্থাৎ মাইক্রো প্রসেসরের সাথে ডাটা আদান প্রদান করে থাকে। তো এখন আমরা ব্লক ডায়াগ্রামটা অঙ্কন করে দেখি। এই পাঁচটা অংশের সমন্বয়ে মূলত মাইক্রো কম্পিউটারের ব্লক ডায়াগ্রামটা গঠিত। কয়টা? পাঁচটা। তো এখানে আমরা চিত্রে এখানে দেখতে পাচ্ছি তিনটা বিষয়, একটা ইনপুট ইউনিট, আরেকটা মেমরি ইউনিট, আরেকটা আউটপুট ইউনিট। তো এই তিনটা বিষয়ের মাধ্যমে কি হচ্ছে, এএলইউ তথা মাইক্রো প্রসেসর ডাটা আদান প্রদান করতেছে। হয়তোবা ডাটা ইনপুট থেকে এএলইউ তে নিচ্ছে, বা ইনপুট থেকে মেমরিতে নিচ্ছে, বা এএলইউ থেকে আউটপুটে দিচ্ছে, বা এএলইউ থেকে মেমরিতে পাঠাচ্ছে। তো এই বিষয়গুলো মূলত ডাটা আদান প্রদান অর্থাৎ ডাটা বাসের মাধ্যমে হচ্ছে। তো ইনপুট ইউনিট
যেহেতু এই অধ্যায়টার নাম হচ্ছে স্পেশাল আইও ডিভাইস, তো এই আইও ডিভাইস গুলো কি সেটা আমাকে জানতে হবে। আইও ক্ষেত্রে ইনপুট ইউনিটের যে কাজটা, ইনপুট ইউনিটের কাজ হচ্ছে কম্পিউটারে কোনো সমস্যা সমাধানের জন্য, কম্পিউটারের মাধ্যমে কোনো সমস্যা সমাধানের জন্য যে ডিভাইস ব্যবহার করে কোনো ইনস্ট্রাকশন প্রদান করা হয় সেই সকল ডিভাইসগুলোকে বলা হয় ইনপুট ডিভাইসেস। ফর এক্সাম্পল মাউস, কিবোর্ড, স্ক্যানার, এগুলোর মাধ্যমে আমরা কি করতে পারি? কম্পিউটারে বিভিন্ন ইনস্ট্রাকশন প্রেরণ করতে পারি বা প্রদান করতে পারি। দেন কম্পিউটারের যে মাইক্রো প্রসেসর আছে, এএলইউ অ্যারিথমেটিক লজিক ইউনিট আছে, কন্ট্রোল ইউনিট আছে, সেগুলো সেই ইনস্ট্রাকশন অনুযায়ী তার কার্যাবলী সম্পাদন করে থাকে, সেটা হচ্ছে ইনপুট ইউনিট। তারপর হচ্ছে আউটপুট ইউনিট। আউটপুট ইউনিট হচ্ছে কম্পিউটার পেরিফেরালের আরেকটা প্রকার, যার মাধ্যমে আমরা প্রসেসকৃত অর্থাৎ যে ডাটাগুলো দিয়েছি ও ডাটাগুলোকে প্রসেস করে ফলাফল আউটপুটে পাওয়ার জন্য আমরা যে সকল ডিভাইসগুলো ব্যবহার করে থাকি সেই সকল ডিভাইসগুলোকে বলা হয় আউটপুট ডিভাইসেস। ফর এক্সাম্পল হতে পারে কি মনিটর, স্পিকার, প্রজেক্টর, ইটিসি। তো এগুলো হচ্ছে আউটপুট ডিভাইসেস। তারপর হচ্ছে কি মেমোরি ইউনিট। মেমোরি ইউনিটের কাজ হচ্ছে তথ্য সংরক্ষণ করে রাখা। তো এটা স্থায়ীভাবেও সংরক্ষণ করা যায় এবং অস্থায়ীভাবেও সংরক্ষণ করা যায়। তো স্থায়ীভাবে যেটা সংরক্ষণ করবে সেটা আমরা পরবর্তীতে ব্যবহার করতে পারবো, আর অস্থায়ীভাবে যেটা সেটা সাময়িক, পরবর্তীতে ব্যবহার করা যায় না। তো মেমোরি হচ্ছে এমন একটা ডিভাইসেস যেখানে আমরা তথ্য সংরক্ষণ করি যাতে আমরা পরবর্তীতে ব্যবহার করতে পারি। তো মোটামুটি আমরা আইডিয়া পেয়েছি ইনপুট ডিভাইসেস, আউটপুট ডিভাইসেস এবং মেমোরি ইউনিট এই বিষয়গুলো সম্বন্ধে। তো এইগুলো মূলত একটা কম্পিউটারের সাথে যে পেরিফেরাল ডিভাইসগুলো থাকে তাদের সাথে ডাটা আদান প্রদান করার ক্ষেত্রে এই ডিভাইসগুলো ব্যবহার হয়ে থাকে। তো স্পেশাল আইও ডিভাইসের ভিতরে আমরা বলেছিলাম যে ইনপুট ইউনিট একটা, আউটপুট ইউনিট আরেকটা, এই দুইটা নিয়ে মূলত আজকের আলোচনা। তো এখানে আমরা মোটামুটি এটা সম্বন্ধে ধারণা পেলাম। তো এখন স্পেশাল ইনপুট ডিভাইসগুলো কি সেগুলো নিয়ে আলোচনা করব। ইনপুট ডিভাইস, ইনপুট ডিভাইসেস গুলো কি কি সেগুলো নিয়ে। তো আমরা যেগুলোর সাথে সচরাচর পরিচিত, যেমন এক নম্বর কিবোর্ড। কিবোর্ড, মাউস, স্ক্যানার, মডেল, OMR অপটিক মার্ক রিডার, OMR, OCR অপটিক ক্যারেক্টার রিডার, তারপরে MICR,
চেয়ার, জয়স্টিক, লাইট পেন, জয়স্টিক, লাইট পেন, তারপরে পাঞ্চ কার্ড, টাচ স্ক্রিন, পাঞ্চ কার্ড, তারপর টাচ স্ক্রিন, ডিজিটাইজার প্যাড, তারপর ডিজিটাইজার, তারপর রয়েছে ডিস্ক। এখানে আমি যে ডিভাইসগুলো ব্যবহার করলাম এগুলো সব হচ্ছে ইনপুট ডিভাইস। এর ভিতরে শুধুমাত্র মডেলটা হচ্ছে ইনপুট আউটপুট দুইটা ক্ষেত্রে ব্যবহার করা হয়। মডেলটা ইনপুট আউটপুট উভয় ক্ষেত্রে ব্যবহার করা হয়। তো বাকি যে ডিভাইসগুলো এগুলোর মাধ্যমে কি করা হয়, কম্পিউটারে ইনস্ট্রাকশন প্রদান করা হয়, যার মাধ্যমে আমরা আমাদের বাস্তব জীবনের যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো সমাধান করতে পারি। এগুলো মূলত স্পেশাল আইও ডিভাইস। তো এখানে কিবোর্ড আমরা জানি যে কম্পিউটারের সাথে সচরাচর যে ডিভাইসটা ব্যবহার করে থাকি কিবোর্ড, এখানে অনেকগুলো কি থাকে, নিউমারিক কি থাকে, ফাংশনাল কি থাকে, তারপরে ক্যারেক্টার কি থাকে, বিভিন্ন কমান্ড কি থাকে, সেগুলোর মাধ্যমে ইনস্ট্রাকশন দিয়ে আমাদের সমস্যাগুলো সমাধান করে থাকি। তারপর হচ্ছে মাউসের মাধ্যমে কার্সর মুভ করে আমরা বিভিন্ন ইনস্ট্রাকশন দিয়ে থাকি। স্ক্যানারের মাধ্যমে আমরা কি করি, কোন একটা ইমেজকে বা কোন একটা ডকুমেন্টকে স্ক্যান করে কম্পিউটারে ইনপুট হিসাবে প্রদান করে থাকি। তারপর মডেলের কাজ হচ্ছে মডুলেশন এবং ডিমডুলেশন কাজগুলো করে থাকে। ওএমআর, অপটিক মার্ক রিডার। অপটিক মার্ক রিডার আমরা বিভিন্ন ক্ষেত্রে যেমন এমসিকিউ যদি কোনো কোশ্চেন বা পরীক্ষা হয় সেখানে ওই পরীক্ষা খাতা দেখা থেকে ওএমআর শিট আমরা প্রদান করি। ওই ওএমআর শিটের মাধ্যমে রিড করে আমাদের ফলাফল দিয়ে থাকি। ওসিআর, অপটিক ক্যারেক্টার রিডার, আমরা যেমন আলোক রশ্মির মাধ্যমে মাঝে মাঝে বিভিন্ন ক্যারেক্টারকে স্ক্যান করে থাকি। যেমন বারকোড রিডার, যেমন বিভিন্ন আমরা যদি ইয়েতে যাই, সুপার শপে যাই, তাহলে দেখতে পাবো এখানে স্ক্যান করা হয়। তো ওগুলোর মাধ্যমে মূলত আমরা তথ্যগুলো কম্পিউটারে ইনপুট করে থাকি। তারপরে জয়স্টিক এটা ওয়ান কাইন্ড অফ ইনপুট ডিভাইসেস, যেমন গেম খেলার ক্ষেত্রে এই জয়স্টিকটা ব্যবহার করা হয়। তারপর লাইট পেন, পাঞ্চ কার্ড, টাচ স্ক্রিন, এগুলো আমরা জানি যে টাচ স্ক্রিন কি, ডিজিটাইজার প্যাড, ডিজিটাইজার ডিস্ক। এই যে সকল ডিভাইসগুলো আমি এখানে লিখলাম এগুলো হচ্ছে স্পেশাল আই ডিভাইস, মানে স্পেশাল ইনপুট ডিভাইস। তো এখন যেটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে আউটপুট ডিভাইসগুলো কি কি। স্পেশাল আউটপুট ডিভাইস, তো সর্বপ্রথম আমাকে জানতে হবে আউটপুট ডিভাইস কি। যে ডিভাইসের মাধ্যমে ফলাফলকে আমরা ব্যবহার করতে পারি বা ফলাফলকে
আউটপুটে প্রদর্শন করা হয় সে সকল ডিভাইসগুলোকে বলা হয় আউটপুট ডিভাইস। তো সেই আউটপুট ডিভাইসগুলো নিয়ে এখন আমরা আলোচনা করব। আউটপুট ডিভাইসগুলোর ভিতরে আমরা প্রথমে বলেছিলাম যে মনিটর, প্রজেক্টর, স্পিকার, ফ্লোটার, মনিটর, প্রজেক্টর, স্পিকার, ফ্লোটার, এলইডি, এলসিডি, এলইডি, এলসিডি, আর একটা হচ্ছে ডিভিডি। এলইডি, এলসিডি, ডিভিডি, একটা হচ্ছে ফটোগ্রাফিক আউটপুট। ফটোগ্রাফিক আউটপুট। এই যে ডিভাইসগুলো আমি লিখেছিলাম, এই ডিভাইসগুলোর মাধ্যমে আমরা ফলাফলকে আউটপুটে পেয়ে থাকি। তো ফলাফলকে আউটপুটে পেয়ে থাকি, সেক্ষেত্রে মনিটর কি করে? মনিটরের কাজ হচ্ছে আমরা যে ডিভাইসগুলো যে সমস্যাগুলো সমাধান করি, এই সমাধানগুলোকে ভিজুয়ালি ভাবে ডিসপ্লে করে, অর্থাৎ প্রদর্শন করে। আমাদের সমস্যাগুলোকে আউটপুটে পাওয়ার জন্য মনিটরের মাধ্যমে প্রদর্শন করে, এখানে আমরা ভিজুয়ালি দেখতে পাই। প্রজেক্টর কি করে? এই মনিটরের মাধ্যমে যে ফলাফলগুলো আমরা পেয়ে থাকি সেটাকে বড় আকারে ডিসপ্লেতে দেখায়। স্পিকার, আউটপুট হিসাবে যদি আমি কোনো শব্দ পেতে চাই তাহলে স্পিকার ব্যবহার করা হয়, সেক্ষেত্রে স্পিকারের মাধ্যমে আমরা সাউন্ড শুনতে পাই। ফ্লোটার বিভিন্ন ধরনের ডিজাইন, যেমন বাড়ির ডিজাইন করা বা আদার্স কোনো প্যানেল ইত্যাদি বড় আকৃতির সাজানোর ক্ষেত্রে ফলাফল হিসেবে পাওয়ার জন্য ফ্লোটার ব্যবহার করা হয়। আরেকটা হচ্ছে এলইডি। এলইডি হচ্ছে লাইট ইমিটিং ডায়োড, যার মাধ্যমে আমরা তাও আউটপুট পেতে পারি। এলসিডি, লিকুইড ক্রিস্টাল ডায়োড, তার মাধ্যমে পেতে পারি। ডিভিডি, ডিজিটাল ভিডিও ডিস্ক। আরেকটা হচ্ছে ফটোগ্রাফিক আউটপুট। মূলত এই সকল যে ডিভাইসগুলো এখানে আমি নাম লিখেছি, সেই ডিভাইসগুলোর মাধ্যমে আমরা ফলাফলকে আউটপুটে পেয়ে থাকি। এগুলোকে বলা হয় আউটপুট ডিভাইসেস। তো আমরা কি কি বিষয় আলোচনা করলাম? স্পেশাল আইও ডিভাইস কি এবং আউটপুট ডিভাইসেস কি, ইনপুট ডিভাইসেস কি। আরেকটা বিষয় নিয়ে এখন আলোচনা করব, সেটা হচ্ছে হার্ড এন্ড সফট কপি। হার্ড এন্ড সফট কপি বলতে কি বোঝায়? হার্ড এন্ড সফট কপি ডিভাইস বলতে, হার্ড কপি ডিভাইস বলতে বোঝায় যে সকল ডিভাইসের মাধ্যমে ফলাফলকে কাগজে প্রিন্টেড করা হয়ে থাকে
যে সকল ডিভাইসের মাধ্যমে ফলাফলকে কাগজের উপর প্রিন্টেড করা হয়ে থাকে সে সকল ডিভাইসগুলোকে বলা হয় হার্ড কপি ডিভাইস। যে সকল ডিভাইসের মাধ্যমে ফলাফলকে আউটপুটে প্রেরণ করা হয়ে থাকে কাগজের উপরে সে সকল ডিভাইসগুলোকে বলা হয় হার্ড কপি ডিভাইস। সেক্ষেত্রে প্রিন্টার, তারপর স্পিকার, এগুলো হচ্ছে ওয়ান কাইন্ড অফ হার্ড কপি ডিভাইস। তো সফট কপি ডিভাইস কি? যে সকল ডিভাইসের মাধ্যমে আমরা ফলাফলকে দেখতে পাই এবং ম্যাগনেটিক আকারে থাকে সে সকল ডিভাইসগুলোকে বলা হয় সফট কপি ডিভাইস। তো সফট কপি ডিভাইসের ক্ষেত্রে কি কি হতে পারে? মনিটর হতে পারে, প্রজেক্টর হতে পারে, এগুলো হচ্ছে সফট কপি ডিভাইস। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা যতটুকু বিষয় নিয়ে আলোচনা করলাম বুঝতে পারছো। যদি না বুঝে থাকো অবশ্যই কোশ্চেন করবে, চেষ্টা করবো তোমাদের সেই সমস্যাগুলো সমাধান করে দেওয়ার জন্য। ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থাকবে, ভালো থাকবে এবং বাসায় নিয়মিত পড়াশোনা চালিয়ে যাবে। একটা কথা মনে রাখবে, তোমাদের পরীক্ষা খুবই সন্নিকটে, এজন্য তোমরা অযথা সময় নষ্ট না করে বাসায় বসে নিয়মিত তোমাদের পাঠ্যপুস্তকের সিলেবাস অনুযায়ী তোমাদের পড়াগুলো চালিয়ে যাবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলাফেরা করবে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আগামী ক্লাসে ইনশাআল্লাহ দেখা হবে। আল্লাহ হাফেজ।